ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এনে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে তা এরই মধ্যে আমরা জানতে পেরেছি। এখন কি অবস্থা, হতাহতের খবরও জানতে পারছি, কতজন এখন পর্যন্ত হতাহত হয়েছে? জি, মূলত ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে আসলে মূলত ওষুধ পরিবর্তন এবং ওষুধ না পাওয়া ইস্যু নিয়ে আসলে যেই বাকবিতণ্ডা তৈরি হয়, সেখান থেকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং দুপক্ষের কিন্তু এর মধ্যেই বেশ কয়েকজন আহতর ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে জরুরি সেবা এর মধ্যে আমরা দেখছি বন্ধ আছে এবং বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন আছে এবং তারা যেটি বলছেন মূলত এরই মধ্যেই অনেক রোগী আসছেন এবং তারা এখান থেকে কিন্তু অনেকে ফিরে যাচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তারা এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল একটি টিম মূলত এখানে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এরই মধ্যেই একটি বৈঠকে বসেছেন। বৈঠক থেকে মূলত আসলে এরপরে সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ হচ্ছে এবং সিসি ক্যামেরায় যারা মূলত সেই ফুটেজে যাদের আসলে দোষ খুঁজে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা এর মধ্যে জানতে পেরেছি। কিন্তু এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে জরুরি বিভাগের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা যেটি চেষ্টা করছেন মূলত তাদের যে দাবি এবং আহত হওয়ার ঘটনা যেটি বলছেন সেটি কিন্তু এরই মধ্যেই মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই বিষয়টি এরই মধ্যেই পর্যবেক্ষণ করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এখানে মূলত ধাওয়া পাল্টা দেওয়ার বেশ কিছু ঘটনা ছিল এবং যেই জরুরি বিভাগের যেই প্রধান ফটকের যে গেট রয়েছে সেটি কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই ভঙ্গুর দশার পরিস্থিতি তৈরি হয়েছিল শিক্ষার্থীদের চাপের কারণে। এরপরে কিন্তু আমরা দেখেছি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিবৃত্ত করেছে। এখন পরিস্থিতি অনেকটাই থমথমে, যেহেতু একটি বৈঠক চলছে ভেতরে, সেখান থেকে মূলত এই ঘটনার সূত্রপাত থেকে আমরা যতটুকু প্রাথমিক জানতে পেরেছি শিক্ষার্থীরা বলছেন চিকিৎসক যেই ওষুধ লিখে দিয়েছে সেটি বাইরে না পাওয়ায় তারা এখানে জিজ্ঞেস করতে আসলে চিকিৎসকরা তাদের উপর চড়াও হন। কিন্তু চিকিৎসকরা বলেছেন আসলে মূলত তাদের যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তাদের অ্যাপ্রোচ ভালো ছিল না, সেই ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয় এবং তারা আসলে জরুরি বিভাগের চিকিৎসা সেবায় ডাক্তারদের হয়রানি এবং নির্বিঘ্নে চিকিৎসা সেবা না দিতে পারার জন্য এরই মধ্যেই তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং এর আগেও এই বিষয়গুলো নিয়ে তারা দাবি দেওয়া তুলেছিলেন, এমন বিষয়গুলো কিন্তু আমাদের কাছে তুলেছেন। এই ছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ।